ভারী বৃষ্টিপাত ও বন্যার আশঙ্কায় পাকিস্তান পাঞ্জাব প্রদেশের 3টি নদীর তীরবর্তী এলাকা থেকে অন্তত 1,50,000 মানুষকে সরিয়ে নিয়েছে। ভারত মাধোপুর বাঁধ থেকে অতিরিক্ত পানি ছাড়ার ঘোষণা দেওয়ার পর সোমবার এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয় বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। সম্প্রতি প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানি প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন করে বাঁধ থেকে পানি ছাড়লে পাকিস্তানের কৃষিভিত্তিক প্রাণকেন্দ্র পাঞ্জাব প্রদেশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এই অঞ্চলকে দেশটির খাদ্যশস্য উৎপাদনের মূল ভাণ্ডার হিসেবে বিবেচনা করা হয়। পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশী দেশ মে মাসে একটি স্বল্পমেয়াদী সীমান্ত সংঘাতে জড়িয়ে পড়ে, যা ছিল সাম্প্রতিক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ। এরই মধ্যে ভারতের পানি ছাড়ার ঘটনা নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে। পাকিস্তানি কর্মকর্তারা জানান, তারা হঠাৎ করে ভারতের কাছ থেকে একটি বার্তা পান, যেখানে জানানো হয় ভারতের পাঞ্জাব অঞ্চলের মাধোপুর বাঁধ দ্রুত পরিপূর্ণ হয়ে উঠছে এবং সেখান থেকে অতিরিক্ত পানি ছাড়া হবে। ভারতীয় কর্তৃপক্ষ নিয়মিতভাবেই বাঁধ পরিপূর্ণ হয়ে গেলে পানি ছেড়ে দেয়, যা স্বাভাবিকভাবেই পাকিস্তানের নদীগুলোয় প্রবাহিত হয়। তবে এবার আগাম সতর্কতার কারণে পাকিস্তান প্রস্তুতি নিয়েছে। ভারত সরকারের একটি সূত্র জানায়, তারা নির্দিষ্ট কোনো বাঁধের নাম উল্লেখ করেনি, তবে প্রবল বৃষ্টির কারণে তারা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে দ্বিতীয়বারের মতো পাকিস্তানকে সতর্ক করেছে। ভবিষ্যতে আরও সতর্কবার্তা পাঠানো হতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন, পরিস্থিতির উপর নির্ভর করছে। এর আগে রোববার ভারত জানায়, প্রবল বৃষ্টিপাতের ফলে পাকিস্তানের নদীগুলোতে বড় ধরনের পানির প্রবাহ আসতে পারে। এ বিষয়ে তারা ইসলামাবাদকে সতর্ক করেছে। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ NDMA জানায়, ভারতের সীমানা পেরিয়ে পাকিস্তানে প্রবেশ করা 3টি নদী রাবি, শতদ্রু ও চেনাব এখন মাঝারি থেকে উচ্চমাত্রার বন্যার মুখোমুখি। পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা মাজার হোসেন বলেন, আগামী কয়েকদিনে ভারত সীমিত পরিমাণে বাঁধ থেকে পানি ছাড়বে। এ কারণে 3টি নদীর তীরে অবস্থিত শত শত গ্রাম থেকে লোকজনকে আগেভাগে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।